হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আজ 8ই ফেব্রুয়ারি আমরা আবার চলে এসেছি 19শে ফেব্রুয়ারি নিফটি প্ল্যান করার জন্য। কালকের জন্য আমাদের প্ল্যান কি থাকবে এবং আজকে আমরা কি কি প্ল্যান করেছিলাম এবং কি কি ট্রেড হয়েছে, মার্কেট কি করেছে, আমরা সেই নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখবো মার্কেটে আমরা কি কি ট্রেড করেছিলাম। মার্কেট এই জায়গায় ট্রেড করেছিলাম। এই ট্রেডের লজিক কি ছিল? মার্কেট ফার্স্ট আওয়ারে ফার্স্টে একটা সেলিং এসেছিল। এই যে আমরা এখান থেকে যদি দেখতে পাই, মার্কেট এখান থেকে একটা সেলিং এসেছিল। কেন এসেছিল? কারণ আমি আগের দিনই বলেছিলাম প্ল্যানে যে এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু সেলিং আসতে পারে। তো যথারীতি মার্কেট এখান থেকে একটা সেলিং এসেছিল, কিন্তু এই সেলিংটা আমরা ক্যাচ করতে পারিনি। তো আমরা দেন পুল ব্যাকের জন্য অপেক্ষা করেছিলাম। দেন এখান থেকে আমরা একটা সেলিং প্ল্যান করেছিলাম। কেন এই জায়গায় সেলিং প্ল্যান করেছিলাম? তার কারণ মার্কেট এখানে একটা 0.5 0.6 লেভেল থেকে রিজেকশন নিচ্ছিল। তো ফার্স্ট আমরা ট্রাই করি এখান থেকে সেল করার জন্য, তো সেখানে আমাদের স্টপ লস হিট হয়। তো দেন আমরা এক্সপেক্ট করলাম যে এখানে একটা ব্রেকআউট, এখানে একটা ব্রেকআউট করেছিল, দেন এটা ব্রেকআউটটা ফেলিওর হিসেবে হচ্ছে। তো এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি করেছিলাম, দেন কিন্তু আবার স্টপ লস হিট হয়। তো তারপর আমরা এন্ট্রি অ্যাভয়েড করি। তো আমাদের প্ল্যান কি থাকে? প্রতিদিন একটাই ট্রেড নেব। যদি আমাদের এ প্লাস সেট আপ থাকে তাহলে দুটো নিতে পারি, আদারওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম দুটো। রিস্ক থাকবে 10 থেকে 12 রুপিস, টার্গেট থাকবে 1:1 অথবা 1:3, সরি 1:1 নয়, 1:2 অথবা 1:3। টাইম থাকবে 11:30 ম্যাক্সিমাম। এন্ট্রি ক্যান্ডেল থাকবে বিয়ারিশ এনগালফিং অথবা ইভিনিং স্টার, আর চেঞ্জ করবো না, পুল ব্যাক নেবো। তো যথারীতি আমাদের যে কন্ডিশন আছে, আমরা দুটো এন্ট্রি নিয়েছি এবং আমরা এখানে এটা একটা ইভিনিং স্টার ক্যান্ডেল বানিয়েছি, আমরা এখানে এন্ট্রি নিয়েছি এবং এটা একটা বিয়ারিশ এনগালফিং, প্রপারলি বিয়ারিশ এনগালফিং নয়, কিন্তু এটা রেজিস্ট্যান্স জোনে বানিয়েছে। তো সেই জন্য এটা আমাদের একটা এন্ট্রি ক্রাইটেরিয়া ছিল, আমরা এন্ট্রি ফিল আপই করেছি। তো যাই হোক, তো মার্কেট কি করেছে? মার্কেট আমাদেরকে এখানে আমাদের অপোজিটে গেছে এবং এখান থেকে একটা বুলিশ সিগন্যাল দিয়েছে। তো আমরা কালকের আমাদের প্ল্যান কি ছিল? কালকের আমাদের মার্কেট ছিল কি, এই জায়গায় মার্কেট একটা সাপোর্ট করেছিল, ঠিক আছে, এই এই যে এই লেভেলটা মার্কেটের সাপোর্ট ছিল। এবং কালকে এটাও বলেছিলাম যে মার্কেট যদি নিচের দিকে একটু আসে তাহলে কিন্তু যেটা আমাদের হচ্ছে প্রপার্টিস, সেটা কিন্তু তারা কিন্তু তাদের পজিশন কিন্তু ইনক্রিজ করতে পারে। আমরা যদি ডাটা দেখতে পাই, 1 মিনিট, ডাটা যদি আমরা দেখতে পাই, তাহলে কালকে কিন্তু হালকা প্রফিট বুকিং করেছিল এবং 40%-এ দাঁড়িয়েছিল, ঠিক আছে। তো কিন্তু একটু নিচের দিকে এলে তাদের পজিশন কিন্তু ইনক্রিজ করতে পারে, আমরা এটাও আলোচনা করেছিলাম। তো যথারীতি মার্কেট একটুখানি ডিপ দিতে আমরা এক্সপেক্ট করেছিলাম, এই লেভেলটা অবধি ডিপ দিতে, ঠিক আছে, কিন্তু মার্কেট এই লেভেল থেকেই ডিপ দিয়েছে। তো ডিপ দিয়েছে, এখান থেকে আবার কন্টিনিউয়াসলি উপরে দিয়ে গেছে। তো যাই হোক, আমাদের আজকে অপোজিটে মার্কেট হয়েছে, কিছু করার নেই, স্টপ লস পার্ট অফ দ্য গেম। তো আমরা কালকের জন্য প্ল্যান করব। কালকের জন্য আমাদের প্ল্যান কি থাকবে? তো ফার্স্ট আমরা ডেলি চার্ট দেখবো। ডেলি চার্টে কি একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, কোন জায়গায় বানিয়েছে? আমরা যথারীতি সেম আমাদের যে ক্যান্ডেল আছে ফিবোনাচি, এটা আমরা এখান থেকে লাগাবো। তবে এটা একটা সুইং, হাই থেকে সুইং লো, আমরা ফিবোনাচি লাগাবো। ফিবোনাচি লাগালে আমরা কি দেখতে পাবো? 0.68 জোনটা কিন্তু রিজেকশন করে দিয়েছে। তো মার্কেট কি এভাবে উপর দিকে চলে যাবে? এভাবে চলে যাবে? এইভাবে কিন্তু যেতে একটু সমস্যা হবে যেতে মার্কেট। মার্কেটকে যেতে গেলে কি করতে হবে? মার্কেটকে হায়ার হাই হায়ার লো বানাতে হবে। তো মার্কেটের কিন্তু এটা কিন্তু এখন স্ট্রং সাপোর্ট এসে গেছে। কেন? এটা একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট কিন্তু এখান থেকে ব্রেকআউট করে দিয়েছে। তো আমরা যদি 30 মিনিটের স্ট্রাকচার দেখি, মার্কেট সেম যথারীতি এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করেছিল, ঠিক আছে। এই যে গ্যাপটা ছিল, আমরা যদি এটা একটু ছোট করে দিই, ছোট করলে আমরা বুঝতে পারবো। যেমন দেখো, এই যে ছোট করে দিই, এইটা থেকে কিন্তু মার্কেট কালকে লাস্ট আওয়ারে রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করেছিল, আজকেও কিন্তু রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখান থেকে আবার বাইং আসতে মার্কেট কিন্তু এই লেভেলটা ব্রেকআউট করে দেয়। তো এখন মার্কেটের পক্ষে কি আছে? মার্কেটের ক্ষেত্রে পক্ষে কিন্তু এই লেভেলটা এখন বেশ সাপোর্ট। আমরা যদি মার্কেটকে এই লেভেলে পাই তাহলে কিন্তু এখান থেকে আমরা আবার বাইং এর প্ল্যান করবো। আমরা এখন সেলিং প্ল্যান কিন্তু অ্যাভয়েড করব। সেলিং প্ল্যান কখন প্ল্যান করব? সেলিং যখন এই লেভেলটা ব্রেক করে যাবে, এই যে ব্রেকআউটটা করেছে, এই যে একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে, এই যে এই লেভেলটা ব্রেকআউট করেছে, যদি এই ব্রেকআউটটা ফেলিওর হয়ে যায় তখন আমরা সেলিং প্ল্যান করবো। আদারওয়াইজ কিন্তু আমাদের প্ল্যান থাকবে বাইং এ। এবং বাইং এ কোন লেভেলে বাইং করব? এই লেভেলটা কিন্তু বেস্ট হবে বাইং এর জন্য, ঠিক আছে। কেন? এটা একটা সাপোর্ট ছিল, এখন রেজিস্ট্যান্স হয়ে এটা ব্রেকআউট করেছে, এবং আমি যদি এখান থেকে ফিবোনাচি টানি, তো ফিবোনাচি আমরা যদি দেখতে পাই এখানে কিন্তু 0.5 লেভেল এসে যাচ্ছে, এই যে। অতএব এটা কিন্তু আমাদের বেস্ট হবে বাইং এর জন্য। কিন্তু মার্কেট যদি গ্যাপ আপ খোলে তাহলে কিন্তু আমরা একটু অ্যাভয়েড করে যাব। তার কারণ কি? আজকে মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে দিয়ে যাচ্ছে। তো এইভাবে উপরে যদি যে কোনো একটা রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু মার্কেট সেখান থেকে কিন্তু নিচে নামার প্ল্যান করতে পারে, ঠিক আছে। তো সেখান থেকে একটা রিভার্সালও আমরা ট্রেড করতে পারি। তো রিভার্সাল ট্রেড করতে গেলে কি করতে হবে? আমরা যদি এখানে পিসিআর দেখি, পিসিআর কিন্তু 1.15, মানে বুলিশ পিসিআর। কিন্তু পিসিআর যখন হচ্ছে রিভার্সাল পিসিআর এসে যাবে, মার্কেট কালকে যদি গ্যাপ আপ খোলে, মার্কেট যদি কাল 25,825, 25,850 এই লেভেলে খোলে, তাহলে কিন্তু আমরা
পিসিআর যদি সেখানে যদি 1.4, 1.5, 1.6 দেখতে পাই, তাহলে কিন্তু এই লেভেল থেকে কিন্তু আমরা একটা রিভার্সালের প্ল্যান করতে পারি। তার কারণ এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে। মার্কেট কিন্তু এইভাবে কন্টিনিউয়াসলি উপর দিকে যাচ্ছে, এইভাবে কন্টিনিউয়াসলি উপরের দিকে কিন্তু যেতে পারে না। মার্কেটকে যেতে গেলে এই যে এসেছে, এখান থেকে কিন্তু আমরা একটা রিটেস্টের অপেক্ষা করব। এই জায়গায় যদি রিটেস্ট করে, আমরা এখান থেকে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল কি এখান থেকে কোনো বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানালে আমরা এখান থেকে প্ল্যান করব এই হাইটার জন্য, ঠিক আছে? তখন কিন্তু এই রেজিস্ট্যান্সটা কাজ করবে না, তখন কিন্তু এই রেজিস্ট্যান্সটা আমাদের জন্য নতুন টার্গেট হয়ে যাবে, ঠিক আছে? তো এইটাই আমাদের প্ল্যান থাকবে কালকের জন্য, যে মার্কেট যদি নিচের দিকে আসে, তাহলে কিন্তু আমরা নিচের দিক থেকে উপরের দিকে প্ল্যান করব। আর যদি এইভাবে যদি উপরে উপর দিকে চলে যায়, তাহলে কিন্তু এখান থেকে আমরা রিভার্সালের একটা প্ল্যান করতে পারি, ঠিক আছে? সেটা রিভার্সালটা কতটা আসবে, রিভার্সালটা আমরা ছোট পয়েন্টের জন্য প্ল্যান রাখবো, তখন মার্কেট বুলিশ, যেখান থেকে বাইং আসছে, যেখান থেকে কিছু বাইং আসতে পারে, তো আমরা এখান থেকে ছোট্ট রিভার্সাল প্ল্যান আমরা কালকে করতে পারি। যদি এখানে মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে যায় আর যদি পুল ব্যাক নিয়ে যায়, তাহলে আমরা এখান থেকে রিভার্সাল প্ল্যান করবো না। তার কারণ কি, তখন কিন্তু পিসিআর আমাদের নরমাল হয়ে যাবে এবং এখান থেকে আবার কন্টিনিউয়াসলি উপরের দিকে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা যদি ডাটাও দেখি, ডাটা আমাদের আপডেট হয়ে গেছে। ক্লায়েন্ট কি করেছে, তাদের পজিশন তাদের কেটেছে, ডিআই বলে পজিশন নরমালি আছে, এফআই কিন্তু 1.56% লং পজিশনে নিয়ে গেছে। অর্থাৎ এফআই কিন্তু মার্কেটে আস্তে আস্তে কিন্তু তাদের পজিশন ইনক্রিজ করছে। অর্থাৎ মার্কেটের পক্ষে কিন্তু এই লেভেলগুলো কিন্তু খুব সাপোর্ট হিসাবে আমাদের জন্য কাজ করবে। কোন লেভেলগুলো? 25,700, 25,500, এই লেভেলগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে। এবং আরেকটা বেশ যেটা সুইং খিলাড়ি, সেটা হচ্ছে প্রো। তাদের পজিশন কালকে 2% কেটেছিল, কিন্তু আজকে তাদের পজিশন 3.29% তাদের পজিশন ইনক্রিজ করেছে। আমরা কালকে আলোচনা করেছিলাম যে মার্কেট কিন্তু একটু নিচের দিকে নামলে কিন্তু তাদের পজিশন কিন্তু ইনক্রিজ করতে পারে। তো যথারীতি মার্কেট তাদের পজিশন এই যে ডিপটা দিয়েছিল, এই ডিপে কিন্তু তাদের পজিশন ইনক্রিজ করে গেছে এবং এখান থেকে কিন্তু মার্কেট আচ্ছা খাসা 25,650 থেকে 25,800, প্রায় 150 পয়েন্টের মধ্যে এখান থেকে মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে? তো আজকের মতোই আমরা আবার আবার আগামী দিনের জন্য প্ল্যান করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।